জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল এলাকায় অবস্থিত আলোচিত এই মাঠ। ট্রাস্টের আওতায় এতিমখানার জন্য ক্রয় করা এই মাঠটিতে পবিত্র কোরআনের মধুর সুরে দিনভর থাকে এক আধ্যাত্মিক আবহ। শিশুকণ্ঠের অনন্য তেলাওয়াত ও তর্জমা মাঠ ছাড়িয়ে পুরো গ্রামকে করে তোলে আলোড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় ব্যতিক্রমী এই হিফজুল কোরআন প্রতিযোগিতা। বৃহস্পতিবার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রায় মাসখানেক আগে শুরু হওয়া কোরআন তেলাওয়াতের বিশেষ এই আয়োজন। এতে অংশ নেয় জেলার বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া প্রায় ৭০০ শিক্ষার্থী। কয়েক ধাপের বাছাই শেষে গ্র্যান্ড ফিনালে জায়গা করে নেয় ২০০ প্রতিযোগী। ৫টি গ্রুপে সেরা ৭৫ জনকে দেওয়া হয় পুরস্কার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অনন্য এই আয়োজনে অংশ নিতে পেরে মাদ্রাসা শিক্ষার্থীরা ভীষণ আনন্দিত। পুরস্কার না পেলেও উৎসাহিত হয়েছে তারা বলছে, এমন অনুশীলন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অভিভাবকরাও চান বিশ্ব দরবারে সন্তানদের দেখতে। এরকম প্রতিযোগিতায় আসার পরে এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে আসে আমার খুবই অনেক ভালো লাগছে। আমি আজকে পুরস্কার পেতে পারিনি, কিন্তু চেষ্টা করব সামনেবার যদি এরকম প্রতিযোগিতা আরো হয় তাহলে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করব। আমি এখানে প্রতিযোগিতা দিতে আসছি বগুড়া ঠনঠনিয়া জাবান স্কুলের সামনে থেকে। আমার মাদ্রাসার নাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে আমি এসেছি। এখানে প্রায় ৪০ জনের মতন ছাত্রী, আমি তার মধ্যে থেকে তৃতীয় গ্রহণ করেছি। আমার খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে আমাকে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমি আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই, আপনাদের দোয়ায় সহযোগিতায়, আল্লাহ পাকের ইচ্ছায়। জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই হিফজুল কোরআন প্রতিযোগিতা। জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে প্রতি বছর এই হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমাকে আল্লাহ যতদিন বাঁচে রাখবে আমি ততদিন এই প্রোগ্রামটা অন্তপক্ষে অব্যাহত রাখব। ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয়, নাচ হয়, গান হয়, নাটক হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। কিন্তু এই যে যারা ছোটোবেলাতে যে সন্তানরা বাপ মা ছাড়া মাদ্রাসায় থেকে যারা এই দেশ এবং এই পৃথিবীকে যারা ধরে রাখছে, তারাই হচ্ছে আজকে এই কোরআনের যারা পাখি, তাদেরকে নিয়ে এই আয়োজন। আমি তাদের কথা চিন্তা করে যে তাদেরকে যদি আমরা সম্মানিত করতে পারি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ও ওলামায়ে কেরাম। তারা বলছেন, দূর দূরান্তের গ্রাম থেকে শহরের বিভিন্ন প্রান্তের খুদে হাফেজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়োজন। এটা অবশ্যই সকলকে অনুপ্রাণিত করেছে। গ্রামে গঞ্জে ওনারা অন্যভাবে করতে পারতেন, কিন্তু কোরআন দিয়ে এত সুন্দরভাবে সুচারুরূপে এই যে প্রোগ্রামটি করেছে, গ্রামে বলা চলে। এখানে আমি বলবো একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান যেরকম করার দরকার, সেই লেভেলে অনুষ্ঠানকে ওনারা আঞ্জাম দিয়েছে, সাজিয়েছে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি জাকিরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ছিলেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী। মূল অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।